ক্রিকেট মাঠে যতটা উত্তেজনা ততটাই রং লাগে টেলিভিশনের পর্দায়। যখন কেউ মাইক হাতে বলে ওঠে হোয়াট এ শট, ব্যাট বলের সেই মুহূর্তগুলো তখন যেন জীবন্ত হয়ে ওঠে একজন ভাষ্যকরের কণ্ঠে। যে ধারাভাষ্যকর যত ভালো গল্প বলতে পারেন তার জনপ্রিয়তাও তত বেশি, আর এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পারিশ্রমিকও। আইপিএল এর মতো জমকালো টুর্নামেন্টে টাকা কেবল খেলোয়াড়দের পকেটেই যায় না, ধারাভাষ্যকারদের কণ্ঠও নিয়ে আসে লক্ষ কোটি রুপি। আইপিএল এ ধারাভাষ্যকরদের আয় নির্ভর করে তাদের অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং ভাষার উপর। ইংরেজি, হিন্দি কিংবা অন্যান্য আঞ্চলিক ভাষায় যিনি যত দক্ষ তিনি তত বেশি আয় করেন। বিশেষ করে যারা একাধিক ভাষায় ধারাভাষ্য দিতে পারেন তাদের পারিশ্রমিকও তুলনামূলক বেশি। ম্যাচ প্রতি আয়েও আছে স্পষ্ট ফারাক। ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী কিংবা হর্ষ ভোগলের মতো অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত ধারাভাষ্যকাররা আইপিএল এ ম্যাচ প্রতি 6 থেকে 10 লাখ রুপি পর্যন্ত আয় করে থাকেন। আর নতুন কিংবা জুনিয়র ধারাভাষ্যকরদের আয় ম্যাচ প্রতি প্রায় 3 থেকে 3.5 লাখ রুপি। ফিনান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী আইপিএল এর শীর্ষ ধারাভাষ্যকরদের সিজন প্রতি আয় 4 কোটি রুপিরও বেশি। সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, কেভিন পিটারসন কিংবা ইয়াং বিশপ, এদের প্রত্যেকেরই আইপিএল 2024-এ আয় ছিল প্রায় 4 কোটি 17 লাখ রুপি। হর্ষ ভোগলে কিংবা রবি শাস্ত্রীর আয়ও ছিল 4 কোটির উপরে। অন্যদিকে হিন্দিতে ধারাভাষ্য দেয়া আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকর আর সুরেশ রায়নাদের মৌসুম প্রতি আয় 2.5 কোটিরও বেশি। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।